মৃত্যু কত দূর, মৃত্যু কত দূর তোমরা একটু বলো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ কেউ বললেন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর রাত্রে আসবে কিনা আমি জানি না। অনেকে বললেন আমি ফজর নামাজ পড়েছি, জোহর আসবে কিনা আমি জানি না। জোহর পড়েছি, আসর আসবে কিনা জানি না। আসর পড়েছি, মাগরিব আসবে কিনা জানি না। মাগরিব পড়েছি, ইশা আসবে কিনা জানি না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, না না, তুমি এক পাশে সালাম ফিরাইছো, আর এক পাশে সালাম ফিরাইতে পারবো কিনা এটাও জানা না। কি মিথ্যা কথা বললাম? এরকম অনেক নজির আছে। একজন মৃত্যুবরণ করেছে, তাকে দেখতে এসেছে, ওইখানেই সে মারা গেছে। একজন মৃত্যুবরণ করেছে, তাকে দেখতে এসে মারা গেছে। অনেকেই আছে অসুস্থ, কয় এমন অসুস্থ, তাকে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একজন সুস্থ মানুষ, উনি কিন্তু তাকেই নিয়ে গেছে। যে অসুস্থ বেঁচে আছে, সুস্থ মানুষ চলে গেছে, আছে না নাই? আবার আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমনে আমার সাথে নাফরমানি করো? আমি তোমাদেরকে মৃত্যু থেকে তোমাদেরকে আমি জীবন দিলাম, এরপর আবার মৃত্যু দিলাম, এরপরে একদিন আমি আমার কাছে তোমাদেরকে নিয়ে আসব। ওই দিন তুমি যদি হাজার ইচ্ছা করো, হাজার বার ইচ্ছা করো যে আমি দুনিয়াতে থাকবো, দুনিয়াতে থাকা সম্ভব নেই। জোরে বলেন, সম্ভব নেই। দুনিয়াতে থাকতে পারবেন না। এই জন্য বলে ভাই, ওই টাইমটা কখন আসবে, কার কাছে কখন আসবে, কোন সময় আসবে কেউ জানে না। হইতে পারে আজকে রাত্রিতে আমি নাই, আমি একরামুলকে এলান করে দিবে নাই অমুক হুজুর আর এই দুনিয়াতে নাই। হয়তো আপনার মসজিদ থেকে এলান করে দিবে অমুক বাবাজি আর নাই, অমুক যুবক ভাই আর নাই। আমার আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এত সুযোগ দেওয়ার পরেও যদি তোমরা আমার সাথে নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা তারপরেও আমি রাগ করি না, গোসা করি না। কিন্তু যখন তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা এত খুশি হই, এত খুশি হই, তখন আমি খুশি হয়ে তোমাদের সমস্ত গুনাহগুলি আমি মাফ করিয়া দেই। এই জন্য আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, আমি আপনি যদি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত হতে চাই, তাহলে আপনাকে দুটা জিনিস করতে হবে। জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো সমস্ত গুনাহকে ছাড়তে হবে। ওয়াজ কিন্তু বেশি করা লাগে না, সমস্ত গুনাহ ছাড়তে হবে। আর একটা হলো সমস্ত আদেশ তোমাকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস যে করবে, আর কোনো কিছুই লাগে না, ওর জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, পৃথিবীর বুকে আসমান জমিনের নিচে, এই আসমান আর জমিনের মাঝামাঝি যত জিনিস আছে, যা কিছু আছে, তার চেয়ে শ্রেষ্ঠ হলো এই কথা। এখন বলবেন কেমন করে? বলে স্বয়ং যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা আলোচনা হবে। জোরে বলে ঠিক কিনা? শ্রেষ্ঠ মানব, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার কথা আলোচনা হবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, যেখানে আমার হাদিস আলোচনা করা হয়, যেখানে আল্লাহ তাআলার কোরআন আলোচনা করা হয়, এর চেয়ে উত্তম জায়গা আর দুনিয়ার ভিতরে কখনো কোনো জায়গা হতে পারে না। তাহলে আমাদের কপাল এতই ভালো যে আমরা আজকে আমাদের চেষ্টা করে সব কিছুকে আমরা পিছনে ফেলে আজকের এই জালিসুর রহমানে বসতে পেরেছি। যারা এখনো বসতে পারে নাই, যারা আসতে পারে নাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদেরকে সহি বুঝ দান করে, তারা যাতে আজকের এই জালিসুর রহমানে এসে বসে আজকের এই
জালসাটা পরিপূর্ণ সফলতার ধার পর্যন্ত পৌঁছে দেয়। সবাই বলেন আমিন। শেষ পর্যায়ে উদারত আহ্বান করব, আজ যেরকম সজীব ভাইয়ের পরিবার থেকে তার ভাই বেরাদার সবাই মিলে আম্মার জন্য দোয়ার আয়োজন করেছেন, তাদের অন্তর কেমন লাগে? তারা রাত্রি ঘুমায়, সকালবেলা ওঠে, তার সামনে একজন মাকে মা বলে ডাক দেয়, তাদের কেমন লাগে তারাই বুঝতে পারে, আমরা জানি না। এই জন্য সবাইকে বলবো, আজ তাদের পাশে যদি আপনি থাকেন, তার আম্মার জন্য যদি আপনি দোয়া করেন, তাদের ডাকে যদি আপনি সাড়া দেন, আল্লাহ তাআলার ডাকে যদি আপনি সাড়া দেন, নবীর ডাকে যদি আপনি সাড়া দেন, তাহলে আপনি যেদিন ডাক দিবেন সেদিন আপনার পিছে মানুষ যাবে। জোরে বলেন ঠিক কিনা? মানুষের খেদমত করবেন, মানুষকে ভালোবাসবেন, আপনাকেও তারা ভালোবাসবে। তেজন্য আমরা সবাই প্রথমত দোয়া করব আমার ভাইয়ের আম্মা জানের জন্য, তার কবরটা যাতে জান্নাতের বাগিচা বানায় দেয়। সবার না আমিন। আজকের এই জালিসুর রহমান আমরা যারা বসেছি, আমাদের কপাল এতই ভালো। আমার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতা একটু দেখ না আমার বান্দারা কেমনে বসে আছে, মশার কামড় খেয়ে গরমের ভিতরে বসে আছে, তারা কি চায়? ফেরেশতারা বলে, তারা তো তোমার কাছে ধন সম্পদ চায় না। বলে কি চায়? বলে তারা চায় হলো মাগফিরাত, ক্ষমা চায়। আল্লাহ তাআলা বলেন, যা, যেহেতু আমার বান্দারা আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোন বান্দা আমি আল্লাহ তাআলার দরবারে যখন বলে, ওগো আল্লাহ, জীবনে এত অপরাধ করেছি, গুনাহ করেছি, মাওলা গো, পৃথিবীর বুকে আমি মানুষের সাথে যত অন্যায় করেছি তোমার সাথেও করেছি, কিন্তু আমি জানি তোমার সাথে যত অন্যায় করি তোমার নাম হলো রহমান। আল্লাহু আকবার। পৃথিবীর বুকে যদি মানুষের সাথে অন্যায় করি, মানুষ হয়তো আমাকে ক্ষমা করবে না, আর তোমার সাথে যদি একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আমি তোমার সাথে অপরাধ করি, তোমার নাফরমানি করি, তোমার হুকুম আমি মানি নাই, এরপরেও যদি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি কোরআনে বলে দিয়েছো তোমার নাম রহমান। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা ভুল করে যখন আমি আল্লাহকে আল্লাহ ডাক দেই, বান্দা যখন 2 হাত তুলে যখন বলে, ওগো আল্লাহ, আমাকে আপনি ক্ষমা করে দেন, অপরাধ করেছি, অন্যায় করেছি, আর কোনদিন করব না, আর কোনদিন করব না। আমার আল্লাহ তাআলা ওই বান্দার মাথার উপরে কুদরতি হাত বোলায় আর বলে, ও বান্দা তুই কাঁদিস না, তুই কাঁদিস না, তুই আফসোস করিস না গো বান্দা, আমি তো তোদের জন্যই, আমি আল্লাহ তাআলার এত দয়া, তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছিস আর তোর কোনো টেনশন নাই, যা যা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, আপনারা সবাই শুনেছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ফেরাউন কেমন আচরণ করেছেন। ফেরাউন এত অন্যায় আচরণ করেছেন, আল্লাহর পয়গম্বরকে কখনো মানে নাই। ফেরাউন এত অন্যায় করেছেন যে আল্লাহ তাআলা দাবি করেছেন, খোদা দাবি করেছেন, বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তাআলা কেউ মানে নাই, লোকজনকে বলেছে আমি আল্লাহ, আমি খোদা, তোমরা আমার অনুসরণ করো। আমার আল্লাহ তাআলা এরপরও কিন্তু ফেরাউনকে বেজ্জতি করে নাই, ইচ্ছা করলে বেজ্জতি করতে পারতো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ যদি কয়, এই ফেরাউন তোর আর সময় নাই, 1 সেকেন্ড টাইম দিলাম, ইদা যা
সময় নাই, 1 সেকেন্ড টাইম দিলাম, এই 1 সেকেন্ড টাইম তুই দুনিয়াতে থাকতে পারবি, সাথে সাথে ওই কথাটাই কাজে লেগে যাবে, নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যাবে। ফেরাউন আগাইতে পারবে না, কোনো কিছুই বলতে পারবে না। কিন্তু আমার আল্লাহ তাআলা রহমান, আমার আল্লাহ তাআলা রহিম, ফেরাউনকে অবকাশ দিয়েছে, সুযোগ দিয়েছে, আর বলছে তুমি যত পারো করো, যত পারো করো। যেদিন আমার টাইম আসবে ওই দিন আর তুমি সময় পাইবা না, ওই দিন আর সুযোগ পাইবা না। ওই ফেরাউনের মতো এত নালায়েক খবিস বান্দা যখন সমুদ্রের ভিতরে, যখন সমুদ্রের কবলে পড়ে, যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম, মুসাকে ডাকে, ও মুসা তুমি আমার জন্য দোয়া করো, ও মুসা তোমাকে আমি মেনে নিলাম, তোমাকে আমি মেনে নিলাম। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গো মুসা তুমি কি জানোনি আমি ফেরাউনকে maaf করে দিতাম, ফেরাউন যদি একবার যদি তোমার নাম না বলে আমার নাম বলতো। আল্লাহু আকবার। এত কঠিন জঘন্য অপরাধকারী যদি মুসাকে না ডাক দিয়ে যদি আল্লাহ তাআলাকে ডাকতো, ওই কিতাবে আছে মুসাকে 70 বার ডেকেছিল সমুদ্রের ভিতরে বাঁচার জন্য। আমার আল্লাহ তাআলা বললেন, ওগো মুসা তোমাকে 70 বার ডেকেছে, কিন্তু ওই ফেরাউন যদি আমি আল্লাহ তাআলাকে যদি একবার ডাক দিত, আমি আল্লাহ তাআলার সাথে সাথে আমি ফেরাউনকে maaf করিয়া দিতাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতু ওয়া রাহমাহ। আমার আল্লাহ তাআলা বলেন এই মাগফিরাত আর রহমত আমি আল্লাহ তাআলা এমন ভাবে বান্দাদেরকে দেই, যে বান্দা অপরাধ করেছে, অন্যায় করেছে। আজ আমরা এখানে অনেক লোক জমায়েত হয়েছি, আল্লাহ না করুক যদি আমরা যদি ভুলকে যদি ভুল বলে অন্যায় স্বীকার করে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে ফেরত দিবেন না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় কত মায়া আপনার, আমার কত মায়া, এর সে শত শত গুণ মায়া কার বেশি? জোরে বলেন বাবাজিরা। আমার আল্লাহ তাআলা বলেন আমার এত মায়া, একটা বান্দা 1000 বার অন্যায় করেছে, 1000 বার অন্যায় করে আমার কোন হুকুমই সে মানে না। ওই বান্দা যদি কাহুরও যদি দরবারে যদি এরকম অপরাধ করে থাকে, যেরকম আপনি একটা কোম্পানিতে জব করেন, ওই কোম্পানির মালিকের কথা আপনি একটাও শোনেন না, 1 থেকে 10, 10 থেকে 20 এরকম যাওয়া লাগবে না। মালিক যদি আদেশ করে 1 থেকে 3টা কথা যদি আপনি না মানেন, ওই কোম্পানিতে আপনি থাকতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন তুই তো একবার নয়, 2 বার নয়, তোর বয়স হয়েছে কত, হিসাব কর, তুই আমার কতবার আমার হুকুম অমান্য করেছিস। এরপরেও আমি তোমাকে শাস্তি দেই নাই, এরপরেও আমি তোমার গুনাহগুলো মানুষের ভিতরে প্রকাশ করি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি কেমনে তোমাদের গুনাহের কথা প্রকাশ করি, কেমনে আমি তোমাদেরকে শাস্তি দেই, এইটা তো আমার নাম নয়। আমার সিফাত হলো বান্দা ভুল করবে আর আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। এই জন্য বলি ভাই, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অনেক গুনাহ করেছি আমি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি আমার আল্লাহ তাআলার সাথে, আমার পয়গাম্বরকে আমি অনেক কষ্ট দিয়েছি। আজ আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগটা কাজে লাগানোর দরকার আছে না নাই? চলে বলেন। এই জন্য আমরা যারা এখানে এসেছি, আজ আমরা যতক্ষণ হাদিসের আলোচনা হবে, যতক্ষণ কোরআনের আলোচনা হবে, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো, আল্লাহ তাআলার দয়ায় আমরা অপেক্ষায় থাকব, নবীজির ভালোবাসা আমরা চাইব, নবীজির মহব্বত নিয়ে আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, নবীজিকে আমরা মহব্বত করব, আল্লাহ তাআলার আল কোরআনকে আমরা আঁকড়িয়ে ধরব, নবীজির হাদিসকে আমরা আঁকড়িয়ে ধরব, নিজেদের সমস্ত অপরাধকে আমরা ভুল স্বীকার করে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আমার আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহাত। বান্দা যখন অপরাধ করে, বান্দা যখন ভুল করে, এরপরে যখন সে তওবা করে, আমি আল্লাহ তাআলা তার অপরাধ
এমন ভাবে মুছিয়ে দিই, এমন ভাবে আমি সম্পূর্ণ খালেজ করে দেই, যেমন আজ একটা শিশু এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, যেই শিশুর কোনো গুনাহ নাই, আমি ওই বান্দার সমস্ত গুনাহগুলি ওই শিশুর মতো আমি নিষ্পাপ করিয়া দেই। কারণ দুনিয়ার ভিতরে একটা মানুষ যেই দয়া করবে এর চেয়ে শত শত গুণ দয়া আমার আল্লাহ তাআলার বেশি। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, ও বান্দা তুই কেমনে আমার সাথে নাফরমানি করস, আমি তো তোকে এত ভালোবাসি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে আফসোস কইরা কইরা বলে, যখন কোনো বান্দা নামাজ পড়ে না, যখন কোনো বান্দা অন্যায় করে, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার হুকুম মানে না, তখন আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে এত সুন্দর করে ভালোবাসে আমি বানাইলাম, তোমাকে আমি জ্ঞান বুদ্ধি দিলাম, তোমাকে আমি দুনিয়াতে ইজ্জত সম্মান দিলাম, তোমাকে আমি ধন দৌলত দিলাম, তোমাকে আমি সুস্থ রাখলাম, তোমাকে আমি এত অপরাধ করার পরেও আমি তোমাকে রিজিক দিলাম, তোমার রিজিক আমি বন্ধ করি নাই। ইচ্ছা করলে আমি তোমার রিজিক আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা করি নাই। আমি তোমার জন্য জান্নাত, এত দামি দামি জান্নাত আমি বানিয়েছি, যে জান্নাতগুলো একমাত্র তোমাদের জন্য খাস করেছি। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, বান্দা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমার আল্লাহ তাআলা বলেন এ বান্দা অপেক্ষায় থাক, যারা ঈমান এনেছে নেক আমল করেছে ওই সমস্ত বান্দাদের জন্য আমার আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, বলে আমি তোমাদেরকে এমন জান্নাত আমি দেব, এমন জান্নাত দেব যে জান্নাতে তুমি একবার প্রবেশ করবা আর কোনোদিন তোমাকে ওই জান্নাত থেকে বের হইতে হবে না। ওই জান্নাতের ভিতরে তুমি যা চাইবা আল্লাহ তাআলা বলেন তোমার চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তাআলার দিতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি জানি অনেক আমার বান্দা আছে, যে বান্দাগুলা দুনিয়াতে গরিব ছিল, টাকার অভাবে অনেক কিছু খাইতে পারে নাই, পড়তে পারে নাই, অনেক জামা কাপড় ভালো ভালো জামা কাপড় পরতে পারে নাই, ভালো মন্দ খাবার খাইতে পারে নাই। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বান্দা আজ তুই জান্নাতে এসেছিস, জান্নাতে এসেছিস, তোর আর কোনো টেনশন নাই। লা তাহজান, লা তাহজান, ইন্নাল্লাহ মা'ানা, তোর কোনো টেনশন নাই, আমি তোর সাথে আছি, তুই কি চাস? বান্দা বলে আমি আজকে মাছ মাংস খাবো, কোনো সমস্যা নাই। আমার আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সামনে সব খাবার উপস্থিত করে দিবে। কিন্তু দুনিয়াতে কত কষ্ট, সারাদিন কামাই কাজি করার পরে বিকালে যখন মহাজন বা মালিক যখন টাকা দেয়, ওই টাকা দিয়ে বাজার করতে হয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? দুনিয়ায় আপনার কষ্ট করতে হবে, এত কষ্টর পরে আপনি টাকার মুখ দেখেন, তাহলে এত বিশাল জান্নাত আমার জন্য বানাইছে, একটু কষ্ট করতে হবে না বাবাজি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের যখন আজান দেয়, এরপরেও যারা আমরা মসজিদে যাই না, যাইতে পারি না, এর চেয়ে নির্বোধ, এর চেয়ে জ্ঞানহীন, আকলহীন কোন বান্দা হতে পারে? আপনি আমি জানি সব কিছুরই গ্যারান্টি আছে, এই যে বসে আছি এটার গ্যারান্টি আছে, দোকানদার গ্যারান্টি দিয়ে দেয়, কিন্তু আমি যে গ্যারান্টিওয়ালা বস্তু নিয়ে আসলাম, আমার কি গ্যারান্টি আছে সেটা বলো। অনেক পরিবার এরকম আছে, চাকরি করে, চাকরি অবস্থায় ঘর দিতেছে, যে রিটায়ার করব, শেষ মুহূর্তে ঘর দিচ্ছে, ঘর সম্পূর্ণ কমপ্লিট হওয়ার আগেই সে মৃত্যুবরণ করেছে। অনেক আছে, আছে না নাই? তাহলে অথচ উনি কিন্তু মিস্ত্রিকে কি বলেছিল, ভাই ভালো করিয়া দিও, যাতে ভবিষ্যতে কিছু না হয়, না ভাঙ্গে, ক্ষতি না হয়, কিন্তু উনি শেষ। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন
ও বান্দা তোরা আমার সাথে নাফরমানি কেমনে করো? সূরা বাকারার ভিতরে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আমার আল্লাহ তাআলা বলেন কেমনে আমার সাথে তোমরা কুফরি করো, আমার সাথে তোমরা কেমনে নাফরমানি করো। আমওয়াতা তুমি তো ছিলে মৃত্যু, তুমি কিছুই ছিলে না। এরপরে আমি কি করলাম? তোমাদেরকে আমি জীবন দান করলাম। আবার কি করলাম? জীবন দেওয়ার পরে আবার তোমাদেরকে আমি মৃত্যু দান করলাম। এরপরে আবার আমি তোমাদেরকে উঠাইলাম। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমাকে আমার কাছে আমি নিয়ে আসলাম। এটা তোমাকে ধরা দিতেই হবে, তুমি যত বড় শক্তিশালী হও। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কয়েকটা ধাপ আমি তোমাকে দিলাম, এর জন্য তুমি আমাকে দরখাস্ত দাও নাই যে আমি দুনিয়াতে আসবো, এই মরবে একটা দরখাস্ত দিলাম আল্লাহর কাছে। দিছিনি? না, আমরা কেউ দিছিলাম? কেউ দেয়নি। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জীবন দিলাম, যে জীবন নিয়ে তোমরা বাহাদুরি করো, আমার ইবাদত তুমি করো না। কি জন্য তুমি করবা না? কারণ তুমি তো চলাফেরা করো, তুমি তো যেটাই করো ওটা আমার দয়ায় তুমি করো, আমার দয়ায় তুমি করো। আমি ইচ্ছা করলে তোমার সমস্ত কাজকে আমি বন্ধ করে দিতে পারি নিমিষে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, ওগো সাহাবী তোমরা একটু বলো মৃত্যু কত দূর, মৃত্যু কত দূর তোমরা একটু বলো। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, কেউ কেউ বললেন আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর রাত্রি আসবে কিনা আমি জানি না। অনেকে বললেন আমি ফজর নামাজ পড়েছি, জোহর আসবে কিনা আমি জানি না। জোহর পড়েছি, আসর আসবে কিনা জানি না। আসর পড়েছি, মাগরিব আসবে কিনা জানি না। মাগরিব পড়েছি, ইশা আসবে কিনা জানি না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, না না, তুমি এক পাশে সালাম ফিরাইছো, আর এক পাশে সালাম ফিরাইতে পারবো কিনা এটাও জানা না। কি মিথ্যা কথা বললাম? এরকম অনেক নজির আছে। একজন মৃত্যুবরণ করেছে, তাকে দেখতে এসেছে, ওইখানেই সে মারা গেছে। একজন মৃত্যুবরণ করেছে, তাকে দেখতে এসে মারা গেছে। অনেকেই আছে অসুস্থ, কয় এমন অসুস্থ তাকে হসপিটালে নিয়ে যাও। হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর একজন সুস্থ মানুষ, উনি কিন্তু তাকেই নিয়ে গেছে। যে অসুস্থ বেঁচে আছে, সুস্থ মানুষ চলে গেছে, আছে না নাই? আবার আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলেন তোমরা কেমনে আমার সাথে নাফরমানি করো? আমি তোমাদেরকে মৃত্যু থেকে তোমাদেরকে আমি জীবন দিলাম, এরপরে আবার মৃত্যু দিলাম, এরপরে একদিন আমি আমার কাছে তোমাদেরকে নিয়ে আসব। ওই দিন তুমি যদি হাজার ইচ্ছা করো, হাজার বার ইচ্ছা করো যে আমি দুনিয়াতে থাকবো, দুনিয়াতে থাকা সম্ভব নেই। জোরে বলেন সম্ভব নেই, দুনিয়াতে থাকতে পারবেন না। এই জন্য বলে ভাই, ওই টাইমটা কখন আসবে, কার কাছে কখন আসবে, কোন সময় আসবে কেউ জানে না। হইতে পারে আজকে রাত্রিতে আমি নাই, আমি একরামুলকে এলান করে দিবে নাই অমুক হুজুর আর এই দুনিয়াতে নাই। হয়তো আপনার মসজিদ থেকে এলান করে দিবে অমুক বাবাজি আর নাই, অমুক যুবক ভাই আর নাই। আমার আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে এত সুযোগ দেওয়ার পরেও যদি তোমরা আমার সাথে নাফরমানি করো, আমি আল্লাহ তাআলা তারপরেও আমি রাগ করি না, গোসা করি না। কিন্তু যখন তুমি তওবা করো, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়, এত খুশি হয়, তখন আমি খুশি হয়ে তোমাদের সমস্ত গুনাহগুলি আমি মাফ করিয়া দে। এই জন্য আমি আপনি যদি জান্নাতে যেতে চাই,
আমি আপনি যদি দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত হতে চাই, তাহলে আপনাকে দুটা জিনিস করতে হবে। জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো সমস্ত গুনাহকে ছাড়তে হবে। ওয়াজ কিন্তু বেশি করা লাগে না, সমস্ত গুনাহ ছাড়তে হবে। আর একটা হলো সমস্ত আদেশ তোমাকে মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিস যে করবে আর কোনো কিছুই লাগে না, ওর জন্য জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। আর আমরা মনে করি দুনিয়ার ভিতরে একজন বিল্ডিং দিল, একজনের লাখ লাখ টাকা ব্যাংকে আছে, বড় চাকরি করে, সবাই বলে ওই ব্যক্তি সফল কাম, তিনি সফল। বাবাকেও বলে বাবা তুমি সফল, বাবা তোমার সন্তানের আজ কোটি কোটি টাকার মালিক। অথচ আমার আল্লাহ তাআলা বলেন না, কোটি কোটি টাকাওয়ালা কখনো সফল হতে পারে না, কোটি কোটি টাকাওয়ালা কখনো ইজ্জতওয়ালা হতে পারে না। ইজ্জতওয়ালা তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার কিচ্ছু নাই কিন্তু আল্লাহর প্রেম আছে, ও আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করার মতো তার যোগ্যতা আছে, আমল আছে, ওই ব্যক্তি হলো সফল। এটা আমার কথা নয়, কোরআনে আছে। আমার আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, কয় যে ব্যক্তি নিজেকে পরিবর্তন করিয়া, যে ব্যক্তি নিজের আমল পরিবর্তন করিয়া, যে ব্যক্তি সমস্ত গুনার কাজ ছেড়ে যে ব্যক্তি সমস্ত গুনার কাজ ছেড়ে দিয়া, যে ব্যক্তি আমার আল্লাহ তাআলার হুকুম তার জীবনের সবচেয়ে দামি মূল্যবান হিসাবে মেনে নিয়া আমার আল্লাহ তাআলার গোলামি যে ব্যক্তি করেছে, গুনাহ ছেড়েছে, আল্লাহর গোলামি করেছে, আমার আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিহা আনিন নার, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আমি বাঁচাইয়া দিব, জাহান্নাম থেকে আমি রক্ষা করব। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন তাকে আমি জাহান্নাম থেকে বাঁচায়া এমন জায়গায় প্রবেশ করাইব যেই জায়গায় মানুষ যাওয়ার জন্য আফসোস করবে। আমি এখন জান্নাত আর জাহান্নাম সম্পর্কে আমাদের যে জ্ঞান আছে, এই জ্ঞান তো মাত্র আমরা মুখে মুখে বলি, অনেকেই মনে মনে বলি, কিন্তু পরিপূর্ণ বিশ্বাস আমাদের ভিতরে নাই। আল্লাহর কসম করে বলি, যদি একটা নিয়ম করা হয় যে ওই যে রাস্তার ভিতরে একটা কূপ জ্বলতেছে, অগ্নিকাণ্ড, আগুনের অগ্নিকাণ্ড জ্বলতেছে, যে ব্যক্তি নামাজ না পড়বে এখনই তাকে নিক্ষেপ করা হবে। দেখবেন ঘরের ভিতরে কোনো লোক পাওয়া যাবে না, 1 মিনিটের ভিতরে সব লোক ওই মসজিদে গিয়ে উপস্থিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ও বান্দা, আমি তোমাকে এত দামি বানাইছি, আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। তবু আমি জাহান্নামের কথাগুলো কোরআনে বলে দিয়েছি, হাদিসে বলে দিয়েছি। তোমরা যদি নামাজ না পড়ো, আমার হুকুম যদি না মানো, যদি নবীর আদর্শ মোতাবেক যদি না চলো, ভালো কাজ যদি না করো, তাহলে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। তোমাদেরকে আমি ভয় দেখিয়েছি, কিন্তু আমার উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য হলো তুমি বান্দা অপরাধ করবা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা। তুমি বান্দা ভুল করবা, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবা। আর ওই যে বিশাল জান্নাতের মালিক তুমি আল্লাহ, তুমি বান্দা আমার পক্ষ থেকে তুমি হয়ে যাইবা। তাহলে আল্লাহ তাআলা এত বারবার জাহান্নামের কথা বললো, কিন্তু আমি নামাজ পড়ি না। এর মানে কি? বিশ্বাস করি, কিন্তু বিশ্বাসের ভিতরে একটু ত্রুটি আছে। জোরে বলেন ঠিক কিনা? এর হক কথা বললাম। বিশ্বাস করি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, অথচ সকালবেলা দেখবেন বাবাজি নামাজ না পড়ে খেতে যাচ্ছে, খেতে গিয়ে সারাদিন কাজ করতেছে। বাবাজি যখন নামাজ পড়বেন না, একবারে সাইরেই যায়। এর মানে উনি বুঝতেছে যে আমি যদি খেত না নিরাই তাইলে আল্লাহ আমার রিজিক দিবেন। এটাই যদি বিশ্বাস হইতো যে আমি খেত যদি নিরাই আর না নিরাই, সার দেই আর না দেই, আল্লাহ আমাকে রিজিক দিবে, আগে তার নামাজ পরে হলো তার দুনিয়ার কাজ। তাইলে
আমরা বুঝতাম যে আমাদের ঈমান পরিপূর্ণ আছে। ঈমান যদি পরিপূর্ণ করতে চান, বাড়াইতে চান, তাহলে আমাদের আরেকটি কাজ করতে হবে। সেটা কি ভাই? আল কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কোরআন বেশি বেশি তেলাওয়াত করবেন, কোরআন বেশি বেশি শুনবেন, আমার আল্লাহ তাআলা আপনার ঈমানকে বাড়ায় দেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকাল তো আমাদের কোরআন ঘরে শুধু তক্তার উপর থাকে, মাকড়সা পড়ে যায়, ধুলা পড়ে যায়, কিন্তু কোরআন পড়নেওয়ালা লোক পাওয়া যায় না। আগে তাও পাওয়া গেছে, আমাদের দাদিরা ছিল, তারা সকালবেলা উঠে গুনগুন করে পড়তো। আর এখন দেখবেন অনেক বাসায় এরকম আছে, সকালবেলা উঠে টিপির আওয়াজ আপনি শুনবেন, আছে না নাই? সকালবেলা উঠেই মোবাইলের আওয়াজ আপনি শুনবেন। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন একদম শেষ হয়ে গেছে, কোরআন তেলাওয়াত আর নাই। ফজরের নামাজ অনেকেই পড়ে, অনেকেই পড়ে না, নামাজ নাই। আমার আল্লাহ তাআলা বলেন, এই জন্য তোমাদের ঈমানের ভিতরে এত খলল, এত দুর্বল। বলে আপনি যদি কোরআন পড়েন তাহলে কি হবে? আমার আল্লাহ তাআলা বলেন, যদি অমুসলিম যদি কোরআনের প্রতি ভালোবাসা থাকে, আল্লাহ তাআলা তাকে ওই কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে তাকে হেদায়েত দিয়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি অপরাধে লিপ্ত আছো, তুমি গুনাহে লিপ্ত আছো, কিন্তু তোমার অন্তরে যদি কোরআনের ভালোবাসা থাকে, কোরআনের প্রতি মহব্বত থাকে, আমি আল্লাহ তাআলা তোমাকে ওই অপরাধ জগৎ থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে হেদায়েতের পথে নিয়ে আসব। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আমার আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, আমি এই পৃথিবীর বুকে যত নবী আউলিয়া ইকরামদেরকে পাঠিয়েছি, প্রত্যেকটা নবীদেরকে আমি আসমানে একটা কিতাব দিয়েছি। আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি তাওরাত দিয়েছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি ইনজিল দিয়েছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জাবুর দিয়েছি। আর আমার আল্লাহ তাআলা আসমানকে বললেন, ওগো আসমান, আমার কোরআনকে তুমি কি বহন করতে পারবা না? বলে না আল্লাহ আমি পারবো না। পাহাড়কে বললেন, পাহাড় তুমি কি বহন করতে পারবা না? পাহাড় বলে না আমি পারবো না। আল্লাহ তাআলা অনেক বড় বড় বস্তুকে বলেছিল কেউ পারে নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন একজন নবী, এমন একজন শ্রেষ্ঠ মানব যাকে এই কোরআন দিয়েছে, আমার আল্লাহ তাআলা বললেন, ওগো নবী, আমি তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমি এমন একটা জিনিস আমি তোমাকে উপহার দিব, যেই জিনিসটা, যেই কালামুল্লাহটা আমি তোমাকে দিব, এই কালামুল্লাহ তোমার উপর নাজিল করার সাথে সাথে পৃথিবীর যত আমি আল্লাহ তাআলা আসমানি কিতাব আছে, সমস্ত আসমানি কিতাবগুলো রহিত হয়ে যাবে, ওই সমস্ত শরীয়তগুলো রহিত হয়ে যাবে। একমাত্র এই দুনিয়াতে চলবে তোমার উপর যেই কালামুল্লাহ নাজিল হবে, সেই কালামুল্লাহর শরীয়ত, তার নাম হলো আল কোরআন। আর এই আল কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ তাআলা, কথাও বলে দিয়েছেন, ও নবী তুমি কোনো টেনশন করিও না, টেনশন করিও না। এই যে আমি আল কোরআন নাজিল করলাম, এই আল কোরআন আমি নাজিল করেছি, এই আল কোরআনকে আমি হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এই কোরআনকে আমি নাজিল করেছি, আমি আল্লাহ তাআলা হেফাজত করব। পৃথিবীর সমস্ত
কাফের বেঈমানরা যদি একসাথে হয়ে যদি কোরআনকে অপমাননা করতে চায়, এই কোরআনকে নষ্ট করতে চায়, কোরআনের হুকুমকে বাতিল করতে চায়, কোরআনকে বিনষ্ট করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, আমি আল্লাহ তাআলা কখনোই এটা হতে দেব না। এইজন্য পয়গম্বর, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। আমি তোমার উপর যে কোরআন নাযিল করেছি, আমার একটাই আদেশ থাকবে, যে আদেশটা হলো তুমি এই কোরআনের বাণীগুলো প্রতিটা মানুষের ধারে ধারে গিয়ে গিয়ে তোমাকে পৌঁছাইয়া দিতে হবে। আল্লাহর পয়গম্বরকে বললেন, আমি এই জন্যই তোমাকে আমি পাঠিয়েছি দুনিয়াতে, আমার আদেশগুলি মক্কার মদিনার গলিতে গলিতে প্রত্যেকটা মানুষের ধারে ধারে গিয়ে তুমি এই কোরআন তেলাওয়াত করবা, এই কোরআন তুমি পৌঁছায়া দিবা। আল্লাহর পয়গম্বর খেয়ে না খেয়ে মক্কার গলিতে গলিতে গিয়ে গিয়ে কোরআনের দাওয়াত দিছে না? এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে অনেকে আল্লাহর পয়গম্বরকে কি বলেছেন? পাগল বলেছেন। অনেকেই বলেছেন পাগল হয়ে গেছে, অনেকেই কত পিলে গালি দিয়েছেন, তাকে কত কষ্ট দিয়েছেন। আল্লাহর পয়গম্বর তাও ঘরে থাকেন নাই, বিরত থাকেন নাই। আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দিতেই আছে। আমার আল্লাহ তাআলা বলেন, আপনার দায়িত্ব হলো মানুষের কাছে কোরআন পৌঁছানো। আমি আল্লাহ তাআলার দায়িত্ব হলো যে আমি কাকে হেদায়েত দিব না দিব আমি আল্লাহ তাআলা সেটা জানি। আমার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বললেন, ও নবীজি, আপনি টেনশন করিয়েন না যে আপনার এই কোরআনের দাওয়াত কে অ্যাকসেপ্ট করবে আর কে করবে না, কে গ্রহণ করবে আর করবে না, এই টেনশন আপনার না। আপনার টেনশন হলো এটাই যে আমি মানুষের কাছে গেছে কোরআন আমি পৌঁছায় দিব। আল্লাহর পয়গম্বর মানুষের ধারে ধারে গিয়ে যখন কোরআন পৌঁছাতে শুরু করলো, আমার আল্লাহ তাআলা দলে দলে কাফেরদেরকে ইসলামের ভিতরে প্রবেশ করায় দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন তেলাওয়াত যখনই করে, ওই সময় লিডার ছিল কাফেরদের ভিতরে আবু জেহেল, উতবা, শাইবা, এমন লিডার ছিল, ওনারা যা বলতো তাই করা লাগতো। ওই লিডাররা চুরি চুরি করে আল্লাহর পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে আর তারা ঘরের আনাচে কানাচে লুকায়া লুকায়া কোরআন তেলাওয়াত শুনতো। একদিন নয়, 2 দিন নয়, এরকম শুনতে শুনতে অনেক দিন হয়ে গেল। কোরআন তেলাওয়াত করার পরে, শোনার পরে একদিন সবাই পরামর্শ করলো, আমরা যদি এই কোরআন তেলাওয়াত যদি শুনি, দিনে আমরা তার বিরোধিতা করি, রাত্রে আমরা তার কোরআন শুনি, এইটা যদি সাধারণ জনগণ জানে তাহলে কিন্তু আমাদের চামড়া থুইব না। বলে কি করা যায়? বলে আজ আমরা ওয়াদা করলাম আর কেউ আসবো না এখানে। আচ্ছা ঠিক আছে। এখন সবাই বাসায় যায় আর চিন্তা করে, আজকে তো ওয়াদা হলো, কেউ আসবো না, আমি একলা যাবো। ও কথা আমি একলা যাবো, ও কথা আমি একলা যাবো, এরকম করতে করতে আবার সবাই চলে গেছে। এর মানে আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। যখন তোমরা কোরআন পড়ো, এই কোরআনটা তার তিলের সাথে পড়ো, সুন্দর করিয়া পড়ো। আল্লাহর পয়গম্বরের কোরআন পড়া কতই না সুন্দর ছিল। যখন তিনি কোরআন পড়তেন, হাদিসে আসছেন, মনে হয় তার মুখ দিয়ে মনি মুক্তা ঝরছেন। সুবহানাল্লাহ। তার কোরআন শুনলে কলজাটা ঠান্ডা হয়ে যেত। তার কোরআন তেলাওয়াত শুনলে হাজার হাজার কাফের বেঈমানরা কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত, ইসলামের ভিতরে দাখিল হইতো। আবু জেহেল, উতবা, শাইবা তারা চিন্তা করলো, এরকম যদি আমরা কোরআন তেলাওয়াত শুনি তাহলে আমাদের কথা তো আমাদের জনগণ মানবে না, কি করা যায়? বলে তারা এমন ভাবে ওয়াদা করলেন যে আমরা আর কোনোদিন শুনবো না। কিন্তু এরপরেও তারা আবার চলে আসছে। তখন তারা চিন্তা করলেন, এই কথাটা আমাদের প্রকাশ করা দরকার, আমরা আর ঘরে থাকতে পারবো না। পরের দিন সবাই মিটিং ডাকলেন, জরুরি বৈঠক। সবাইকে ডেকে বললেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ
উনি জানি কি তেলাওয়াত করে জানি না, কিন্তু সেই তেলাওয়াত শুনে আমরা ঘরে থাকতে পারি না, কি করা যায়? তখন সবাই বলল, ও লিডার, উনি তো কোনো কিছু তেলাওয়াত করে না, উনি আপনাদের জাদু করেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই জন্য একটা কথা আছে, ওনারা পুরো দেখতেই পারে না, কারণ আল্লাহর পয়গাম্বার হলো হক নবী। আল্লাহর পয়গাম্বারকে সহযোগিতা কে করছেন? জোরে বলেন কে? আর যাকে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন, সাহায্য করবেন, তাকে কেউ নড়াইতে পারবে না, তার কেউ ক্ষতি করতে পারবে না, কখনোই সম্ভব না। তখন পরামর্শ করলো যে তিনি আমাদেরকে জাদু করেছেন, বলে কি করা যায় তাহলে? বলে আপনাদেরকে জাদু করেছে, এই জাদু যদি আপনি নষ্ট করতে চান তাহলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের চেয়ে বড় জাদুকর আনতে হবে। আর সবাই দেরি করলেন না, যে আমাদের লিডারদেরকে বাঁচাইতে হবে। ইয়ামান থেকে বড় একজন জাদুকর তাকে নিয়ে আসলেন, নিয়ে এসে বললেন, ভাই দেখো, আমাদের লিডারদেরকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জাদু করেছে, তুমি কি আর কোনো কিছু তুমি করতে পারবা কিনা, বা এই জাদু তুমি নষ্ট করতে পারবা কিনা, এমনকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তুমি প্রতিহত করতে পারবা কিনা? জামাত জাদুকর বললেন, হ্যাঁ আমি পারবো, অবশ্যই পারবো, কারণ আমার কাজই এই বলে আর দেরি করলেন না। জামাত ওই জাদুকরকে নিয়ে সবাই চলে গেল আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বর দেখে কোরআন তেলাওয়াত করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেছে, তারা দাঁড়ায় আছে, পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করে, জাদুকর আর কাফেররা শুনে, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে সাহস পায় না। কিছুক্ষণ পর বললেন, হে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর কোরআনটা বন্ধ করে দিয়ে বললেন, আপনারা কি বলেন, কিছু বলবেননি? বলে হ্যাঁ। কি বলবেন? ভিতরে আসেন। বসাইছে, কিছু বলবেন? বলে হ্যাঁ বলবো। কি বলবেন বলেন? ওই জাদুকর ধমক দিয়ে বলতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর পয়গম্বরকে, যে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি নাকি এই সমস্ত লোকের বাপ দাদার ধর্ম ত্যাগ করায়া তাদেরকে জাদু করে করে তোমার ধর্মের ভিতরে দাখিল করতেছো, প্রবেশ করাইতেছো, এটা কি সত্যি? আল্লাহর পয়গম্বর বললেন, জি না, এটা সত্য নয়। বলে আমার কাছে এরকম অভিযোগ এসেছে, আমি এখানকার বড় জাদুকর। বলে মাশাআল্লাহ, ভালো, কিন্তু আপনি তো সমস্ত জাদুর যে ভাষাগুলা এগুলো তো বোঝেন? হ্যাঁ বুঝি। তাহলে এইখানে আমি যেটা তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াতটা যদি আপনি করি, আপনি তো বুঝবেন তো এটা আসলে জাদুর ভাষা নাকি? হ্যাঁ বুঝবো। তাহলে তুমি তেলাওয়াত করো। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর তার সুন্দর জবান দ্বারা তেলাওয়াত করে, আর ওই যে জাদুকর জামাত তার দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করা বন্ধ করে না।
শুধু তার চোখের দিকে তাকায়। কিছুক্ষণ পরে জামাতকে বলতেছেন, জাদুকার জামাতকে বলতেছেন, ও জামাত ভাই, আমি কি এই কোরআন তেলাওয়াত করা বন্ধ করবো নি? জামাত চিৎকার দিয়া কয়, না, আপনি এই কোরআন পড়া বন্ধ করিয়েন না। সুবহানাল্লাহ। জামাত চিৎকার দিয়া বলে, এই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি এমন কি তেলাওয়াত করেন যেটা তেলাওয়াত করার পরে আল্লাহর কসম ওয়াল্লাহি আমি কোনোদিন মনে এত শান্তি পাই নাই শোনার পরে কোনো কিছু। আজ আপনি এমন কি তেলাওয়াত করলেন যেই তেলাওয়াত শুনে আমার কলবটা এত প্রশান্তি লাভ করেছে, আমার কলবে এত শান্তি পেয়েছি, অতীতে কোনোদিন আমি এত শান্তি পাই নাই। আমির চোখ, আমার ব্রেন, আমার এই ধারণা হয় যে কে যেন আবার মাথার উপর দেয়া ছায়া দান করে আমাকে। আপনি কোরআন পড়া বন্ধ করিয়েন না। আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করতে করতে এমন হয়ে গেছে, ওই যে জাদুকর জামাত, তার চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো জামাত ভাই, আমি কি কোরআন তেলাওয়াত করা বন্ধ করবো নি? জামাত বলেন, না, আপনি এই কোরআন পড়া বন্ধ করিয়েন না। আমি তো এতদিন এমন পথে ছিলাম যে পথে আমার কোনোদিনও আমার এত প্রশান্তি লাভ হয় নাই। আজ আমি এমন জায়গায় এসেছি, আল্লাহ তাআলা হয়তোবা তোমার পথে আমাকে নেবে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করে, জামাত শুধু শুনতে যখন ব্যাকুল হয়ে গেছে, চোখের কোণটা দিয়ে পানি বের হয়ে গেছে, জামাত ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি এই কোরআন আমি শুনতে চাই, আরো বেশি শুনতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, ও জামাত ভাই, এই যে আমি যেটা তেলাওয়াত করলাম এইটা কোন ভাষা, তুমি আগে এটা বলো। জামাত উত্তর দেয় যে এইটা কখনো মানুষের ভাষা হতে পারে না। ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এইটা কখনো মানুষের জাদুর ভাষা হতে পারে না, এইটা হলো স্বয়ং রব্বুল আলামিনের কালাম। আল্লাহু আকবার। এইটা আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা তারা চেনে নাই, এইখানকার যারা কাফের তারা তোমাকে চেনে নাই, এই কোরআনকে তারা ভালো করে শোনে নাই, এই কোরআন সম্পর্কে তারা বোঝে নাই। কিন্তু আমি জামাত বুঝেছি। আমি এই জামাতকে তেলাওয়াত করার পরে আমি এরকম কখনো কোনো ভাষা পাই নাই, কারণ জাদুকারী ভাষা যদি হয়তো আমি বুঝতে পারতাম। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি এই কোরআন পড়তে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, যদি তুমি এই কোরআন পড়তে চাও তাহলে তোমাকে সর্বপ্রথম পুত পবিত্র তোমাকে হতে হবে, এরপরে ইসলামের ভিতরে দাখিল হতে হবে। জামাত আর দেরি করলেন না, আল্লাহর পয়গম্বরের কথা মতো পুত পবিত্র হইলেন, ওযু করলেন, সুন্দর করে গোসল করলেন, আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। ও আমার ভাইরা, যুবক ভাইরা, সুন্দর করে শোনেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে আল্লাহর পয়গম্বরের হাত ধরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নি? খারাপ লাগতেছে? আমি তো আপনাদের এলাকারই লোক, তো এই জন্য আবার মনে করতে পারেন কে এখানকারই হুজুর। আমাকে চেনেন আপনারা? চেনেন না? কি কয় রে? আমার বাড়ি এই জোকনালা, এই দেখেন জোকনালা কালীবাড়ি, চেনেন সবাই? জোকনালা কালীবাড়িতে একটা মাদ্রাসা করছে আমি। আর এই যে চৌরাস্তা মসজিদ চেনেন? ওইখানে ইমাম খতিব, তাহলে তো আপনাদের এখানে। হ্যাঁ, এই জন্য লোক যেই হোক, কথা তো আর আমাদের না, তাই না? কথা তো আল্লাহ রাসূল। আর আমি এমনিতেই যতটুকু কথা বলি চেষ্টা করি, জাউল ফাউল আমি কোনো কথা বলতে পারি না। অজে বসে আবি যাবি যে অনেকেই বলে, এগুলা বলতে পারি না, অনেকেই বলতে পারে, আমি পারি না এটা। এই জন্য আমার ওয়াজ অনেকে আবার শুনতেও চায় না, জানে যে হাসি রহস্য করাইতে পারি না, এটা পারি না।
আমার কথা হলো যে যতক্ষণ আমি ওয়াজ করব, কোরআন হাদিসের কথা বলবো, কেন শুনবো না পছন্দ করবো কেন করবো না, এটা দেখেন আল্লাহ যদি পছন্দ করে ওইটাই হলো পছন্দ। কারণ এই ওয়াজটা করতেছি অনেকেই আছে যে এরপর আর একটা দাওয়াত পাবো, এই জন্য করে। আল্লাহর কসম, আল্লাহি আমি এতটুকু নিশ্চিত দিয়ে বলতে পারি, আমি কখনোই কোনো জায়গায় যদি কথা বলি যে আমাকে আর একটা দাওয়াত দিবে, এই আশা আমি কখনোই করি। আমি এইটা বলি যে আল্লাহ, আমি যেভাবে কথা বলতেছি তুমি আরো এর চেয়ে ভালো ভালো কথা বলার তৌফিক দান করো, যাতে ওই কথাটা আমিও আমল করতে পারি, আমার শ্রোতা যারা হবে তারাও আমল করতে পারে। এটা হলো উদ্দেশ্য। এই জন্য এতক্ষণ আমি যে আলোচনা করলাম, কি আলোচনা, যে জান্নাতে যাওয়ার জন্য দুইটা কথা বলছিলাম। একটা হলো যে সমস্ত গুনাহ ছাড়তে হবে, আর আল্লাহ তাআলার আদেশ আমাদেরকে ধরতে হবে। আর একটা হলো ঈমান বৃদ্ধি করার জন্য আমাদের কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। দেখেন, উনি ছিল কাফের, কিন্তু কোরআন তেলাওয়াত শুনে উনি হয়ে গেল কি মুসলমান। আমার আল্লাহ তাআলা সূরা আল-ফালের ভিতরে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনে আলোচনা করা হয়, আর ওই আলোচনা শুনে যারা যায় না, অবহেলা করে, তারা অবহেলা করে না, ঠাট্টা করে না। কোরআন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত শুনে তারা ঠাট্টা করে না, বরং ওই কোরআন তেলাওয়াত শোনার জন্য কাছে গিয়ে বসে কোরআন তেলাওয়াত শুনতে চায়। আমার আল্লাহ তাআলা বলেন, যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির ঈমান আমি বৃদ্ধি করে দেই। এমন কি ওই ঈমান আমি বৃদ্ধি করে দেই, আর ওই ব্যক্তি যে কোরআন তেলাওয়াত শুনলো, প্রতিটা হরফের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় 10 নেকি আমি লিখিয়া দেই। আল্লাহু আকবার।